JRBT Group tini waiting list dakti karenani te JRBT ni written test by result nani sharai tini khorangti sai ka teusha haino hai jabawa ongkhor laika Tripura Pradesh Youth Congress borok tini JRBT ni habanok buskango thangayok khadumung funungileka Directorate of Elementary Education habanogo borok ni naimung omono je borok group D o sebokmani paimani ulabo borok group C obo amjongmung achukjak tamungno group D by group C no mano hunke kaisa cancel angnai aro khoroksa bekarni talika ber sonjagi manfiro taisa abni bagino serai khe sebogo borok tlangnani bagino Tripura Pradesh Youth Congress ni bokhaktei ochoba khlaimani nukjakha দেখুন আপনি সকলেই জানেন জেআরবিটি গ্রুপটির ফলাফল ইতিমধ্যেই প্রকাশ্য হয়েছে এবং আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি ফলাফল প্রকাশের আগেই বলেছিলেন যে একটি ওয়েটিং লিস্ট যাতে বানানো হয় কারণ এই পরীক্ষায় যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে এবং বহিরাগত বাইরের থেকেও অনেক ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আমরা যদি কমিও ধরি 900 থেকে 950 লোক এই পরীক্ষা এই চাকরিতে নিজেদেরকে এনরোলমেন্ট করাবেন না তো যেই 900 950 গ্যাপ আবার হবে সেই গ্যাপটা যাতে সেই ওয়েটিং লিস্ট থেকে সেই মেরিট লিস্ট থেকে নিয়ে আসা হয় তাই আমরা আজকে এই আন্দোলন করেছিলাম এবং আমরা এটাও বলেছিলাম যে মৌখিক পরীক্ষা যে পরীক্ষাটি মৌখিক হয়েছিল এবং ভাইবার যে রেজাল্ট প্রত্যেকটি স্টুডেন্টের যাতে রেজাল্টগুলোকে আউট করে দেওয়া হয় কারণ আমরা জানি যে এই পরীক্ষায় যুবকদের সঙ্গে ন্যায্য বিচার হয়নি যুবকদের সঙ্গে যারা পয়সা দিয়েছে তারাই এই চাকরি পেয়েছে এবং তার প্রতিবাদে আজ প্রদেশ যুব কংগ্রেস ময়দানে নেমেছে এবং আমরা দেখেছি আমরা ঢোকার সাথে সাথে এখানের এক অফিসার আমাদের এক যুব কংগ্রেসের ছেলে তার শরীর খারাপ হয়ে গেছিল সে বেরানোর চেষ্টা করছিল তাকে কলার ধরে ধাক্কাধাক্কি করেছে তার অবস্থা খুবই খারাপ সে এখন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে এবং যে বিজেপির দালাল যারা কাঁধের মধ্যে অশোক স্তম্ভটাকে ভুলে পদ্মফুল লাগিয়ে আজকে নাটক করছে সেই পুলিশদের বিরুদ্ধে আজকে আমরা আওয়াজ উঠিয়েছি এবং আমরা চাই সাংগঠনিক অসাংগঠনিক যত যুবকরা আছে এই আন্দোলনকে আরো বৃহত্তর করে গড়ে তুলতে হবে কারণ দিনের পর দিন এই শাসক দল এই বেকার বিরোধী দল এই যুবক বিরোধী দল এই ভারতীয় জনতা পার্টি রাক্ষসের মতন যুবকদের জীবনকে নিয়ে ছিনিমিনি এবং তাদেরকে গ্রাস করছে তার প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মাঠে আছে রাজ্যে জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয়েছিল বহু তাল বাহানার পর গ্রুপ সির ফলাফল বেরিয়েছিল তখনও দুর্নীতির গন্ধ ছিল আমাদের রাজ্যের ছেলেদেরকে বঞ্চিত করা হয়েছিল তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম আবার বহু তাল বাহানার পর এই গত দুদিন আগে গ্রুপ ডির পরীক্ষার ফলাফল বেরিয়েছে এই ফলাফল বেরানোর আগে আমাদের রাজ্যের মাননীয় যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার এই 3 দিনের অধিবেশন চলাকালীন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলেন চিঠি লিখেছিলেন এবং বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই গ্রুপ ডিতে এমন বহু ক্যান্ডিডেট আছেন যারা গ্রুপ সিতে উত্তীর্ণ হয়েছেন অনেকে সেখানে চাকরি করছেন বা অনেকে বহিরাজ্য থেকে আছে এদেরকে যাতে না দিয়ে আমাদের রাজ্যের যারা ভূমিপুত্র আমাদের রাজ্যের যারা ছেলে তাদেরকে যাতে দেওয়া হয় সেখানে মেরিট লিস্টের পাশাপাশি যাতে আরেকটা ওয়েটিং লিস্ট দেওয়া হয় কিন্তু রাজ্য সরকার সেদিন ওনার এই কথা কর্ণপাত করেনি কারণ এই সরকার দুর্নীতিবাজ এই সরকার রাজ্যের যুবকদের উন্নয়ন চায় না এই সরকার পয়সার বিনিময়ে অর্থের বিনিময়ে রাজ্যের যুবকদেরকে বঞ্চিত করছে তার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জিআরবিটির অফিসের সামনে আসি পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় তারপরেও আমরা কিছু যুবক আমরা যিনি ডাইরেক্টর জিআরবিটি অসীম সাহা উনার অফিসের সামনে যায় ইনি হচ্ছেন অসীম সাহা যিনি এক সময় তৎকালীন সরকারের দালালি করেছিল আজকে বর্তমান সরকারের দালালি করছেন ইনি দুর্নীতিবাজ অসীম সাহা এই বিজেপি দুর্নীতিবাজ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটির ডাইরেক্টর অসীম সাহাকে দিয়ে আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে তিনি ভয়ে পালিয়ে যান তার পাশাপাশি আমরা দেখি জিআরবিটির ক্যান্ডিডেটরা যখন এখানে কথা বলতে